কথা বলতে গেলে শেখ হাসিনার বিচার অলরেডি জাতিসংঘে করে দিছে, শেখ হাসিনার বিচার অলরেডি জাতিসংঘে করে দিছে, ডিসিশনে দিয়ে দিছে। এর আগে তো বলছিলাম শুধুমাত্র তার অঙ্গ সংগঠনের উপরে যাতে হামলা টামলা না করেন, মারপিট না করেন এগুলো। আর এখন জাতিসংঘের বাকি পেজগুলো পড়তে গিয়ে দেখি জাতিসংঘ মোটামুটি শেখ হাসিনাকে তার অপরাধ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘুরে পিছা খালাস করে দিছে। বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন ভারতকে উদ্দেশ্য করে, তা নিঃসন্দেহে অকল্পনীয়, অভাবনীয়। ভারত শান্তির পক্ষে, তাহলে কি এবার মোদি বাংলাদেশে শান্তি ফেরাতে সেনা পাঠাবেন? এই প্রশ্নে জোরালো হচ্ছে। যারা অন্যায় করছে, অপরাধ করছে, ক্রাইম করছে, মানুষকে খুন করছে, তাদের বিচার হবে, সেটা আলাদা। আওয়ামী লীগ আর রাজনীতিবিদ দুই জিনিস। যারা অপরাধী তাদের বিচার হবে। এখন দেখা যাক, তারপর এটা একটা সিদ্ধান্তের বিষয়, আলোচনার বিষয়। মনে করেন আওয়ামী লীগ এই মুহূর্তে অত্যন্ত অজনপ্রিয় একটা দল, হয়তো সামনের ইলেকশনে আওয়ামী লীগ পাস করবে না, তো আসবো কে? বিএনপি আসবে। তো বিএনপি যদি কোনো কারণে আসে বা জামায়াত আসবে, তো বিএনপি জামায়াত কোনো কারণে যদি আসে, তো তাদের যে অবস্থা দেখতেছে, বিশেষ করে বিএনপির যে অবস্থা দেখতেছে, তারা তো একেবারে লুইটা পুইটা খাবে বাংলাদেশে, বুঝছেন? তারা তো একবার লুইটা পুইটা খাবে। এখন তারা ক্ষমতায় আসার আগে তাদের যে অ্যাক্টিভিটি, যা কাজকর্ম দেখি, আর এমন কোনো ভালো উদাহরণ তাদের পূর্বের ইতিহাসও নাই, বুঝছেন? এখন আওয়ামী লীগের আমরা ভোট না দিয়ে কারো একদম ভোট দিতে একটা ভালো মানুষকে ভোট দিতে, আর তো আমাদের কাছে কোনো অপশন নাই। তো যার ফলে আওয়ামী লীগের বাস খায় আমরা যে বিএনপির কাছে, বিএনপির দুইটা ভোট দিই, আবার 5 বছর থাইকে লুটপাট করে বিএনপি তাকে সাত্তানাশ করে দেয়, তখন আবার বিএনপির বাসে আবার আওয়ামী লীগের কাছে যে আমার তো কোনো অপশন নাই। এই অবস্থা হয়েছে এইরকম। তো এখন মনে করেন এই ফাঁসির সিস্টেমটা যদি উঠে যায় তাহলে কি হইব? খেয়াল করে দেখেন, ফাঁসির সিস্টেমটা উঠে গেলে মনে করেন শেখ হাসিনার বয়স যদি এখন 70 বছর হয়, তাহলে তারা মনে করেন আরো 30 বছর সাজা দিল তার অপরাধের জন্য, তাহলে কত হলো? 100 বছর। 100 বছর তো বেচারা বাঁচবে না, তাই না? 30 বছরের সাজা দিচ্ছেন। এখন খেয়াল করেন অন্য যত ইয়াং সাংসদরা আছে তাদেরকে 20 বছর 30 বছর করে সাজা দিলেন, তো ভালো কথা, তাদের সবাই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অধীনে বিচারও করলেন আপনারা, ওই জাতিসংঘের কথা শুনে সেই মৃত্যুদণ্ড আপনারা উঠে দিলেন, তারপরে দেখে কই পাঠালেন আপনারা? জেল হাজতে পাঠালেন। এখন খেয়াল করেন বিএনপির যে অবস্থা, 5 বছর পর তো আবার মানুষ রাজপথে নেমে আসবে এই বিএনপির উৎখাত করার জন্য আন্দোলন করে। এখন সাদা কাগজে লেখা রাখেন, আমি জজ বলে রাখলাম, বিএনপি যদি নেক্সট টাইম ক্ষমতায় আসে 5টা বছর যেতে দেন, আবার এই যে মানুষ বাংলাদেশের যে লুঙ্গি বাহিনী আছে, সেই লুঙ্গি বাহিনী আবার এই বিএনপিকে উৎখাত করার জন্য দেখবেন কি না একটা হট্টগোলায় কত মানুষ যে মারা যাবে। হয়েছে, নিজের চোখে দেখছেন ভাই, নিজের চোখে দেখছেন। তো এখন যদি এটা হয় তাহলে বিএনপি উৎখাত হয়ে যাবে 5 বছর পরে, কারণ বিএনপি তো দুর্নীতির ঊর্ধ্বে না, ক্রাইমের ঊর্ধ্বে না। তো তারা 17 বছরের ভুকারাঙ্গা আইসা তো যে যেমনি পারছে খাবে, এবং শুধু নিজেরা খাবে না, আশেপাশে সবাইকে নিয়ে খাবে। আগে যেখানে ঘুষ দিতেন আপনার 1000, এখন ঘুষে সে রেট বের হয়ে যাবে 2000 টাকা, কারণ সবাই তো বাগদক করে খাইতে হইব। তো এই ভাই এই অবস্থা, এদের মধ্যে তো কারো আমি দরবেশ দেখি না, এবং আর তারা কখনো কোরআন শরীফ ছুঁয়ে কসম টসম খাইনি যাবে। আমরা যা আগে কাজ করছি, ভুল করছি, বদমাইশি করছি, চুরি করছি, বাটপানি করছি, ভাই আমরা ভালো গেছে, আমাদের মাফ করে দাও, আমরা একেবারে এই করে ভালো সেই করে হ্যান্ড করুন ত্যান করুন, বুঝছেন? একেবারে ই করে কই এদের ভিতর থেকে এই ধরনের কোনো জ্বালামি কথাবার্তা আমরা শুনি না। ক্ষমতা দেওয়ার জন্য যা যা বলা থাকে সেগুলো বলে, কিন্তু রাষ্ট্রের যে টোটাল এই অরাজকতা, এখান থেকে বের হওয়ার জন্য কি কি করণীয় এবং কতটা স্ট্রংলি তাদের স্ট্যান্ড, এগুলো তবে শুনি না রে ভাই, বুঝছেন? তারা কোনো মতো ক্ষমতাইতে পারলে হলো। তো এরা যদি চলে যায় ক্ষমতা চাইরা, 5 বছর পর কে আসবে? কে আসবে? বিএনপি আইলো, মনে করেন 2 মাস পর নির্বাচন দিলেন, বিএনপি আসলো, বিএনপি আসার পর তো 5 বছর পর ও তো গায়া, তারপর কি আসবে? তারপর তো বাংলাদেশের কোনো দল নাই, ওই ঘুরে ঘিরে আবার আওয়ামী লীগ আসবে। এখন আওয়ামী লীগ যখন 5 বছর পর ক্ষমতা আসবে, আসার পর কি হবে? এই যে যাদেরকে 30 বছর 50 বছর করে সাজা দিয়েছিলাম, ধরে নেন আজীবন সাজা দিয়েছিলাম, কিন্তু মৃত্যুদণ্ড দিতে পারেনি, কি কারণে? জাতিসংঘের ভয়। তো তারপরে কি হবো? আওয়ামী লীগ যখন ক্ষমতা আসবে, তখন একটা এক্সিকিউটিভ অর্ডারে শেখ হাসিনা বা যেই হোক না কেন, তখন সরকার প্রধান আওয়ামী লীগের পক্ষ থেকে একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এগুলিকে সব কি পলিটিক্যালি মোটিভেটেড এই ধরনের কেস দেখায়, বুঝছেন? এই ধরনের এলিগেশন এবং কেস দেয়, প্রত্যেকটা কেস উইথড্র করা হবে, টার্মিনেট করা হবে। তখন কি করবে? 5 বছরের ভিতরে সব খালাস, একটা ক্লিন চেক পেয়ে যাবে সব। তো এর জন্যই বাংলাদেশে যে ছাত্র জনতা আছে, যারা কিনা আন্দোলন করে শেখ হাসিনাকে নামাইছে, ভাই তাদেরও তো জানের ভয় আছে। আর যদি খোদা না করুক এইভাবে যদি হয়, যেমনটা আমি বলতেছি, এটা বলতেছি ভিডিওটা 2005 সালে, 2025 সালে, হয়তো 2030 সালে আমার এই কথাগুলো আপনারা মিলে নিন, এরকমটা ঘটে কিনা। আল্লাহর কাছে দোয়া করি এরকমটা যাতে না হয়। যদি ঘটে তো ভাই আর কিছু করার নেই, মানে নাকের পানি চোখের পানি এক হয়ে যাবে। এখন আওয়ামী লীগ যদি ব্যাক করে, একে তো এক ক্লিন চেকের মাধ্যমে সবাই রেহাই পেয়ে যাবে, কারণ এগুলো পলিটিক্যালি মোটিভেটেড কেস। দ্বিতীয় জিনিস হলো, যারা কিনা ঠ্যাঙ্গে যারা এই শেখ হাসিনাকে নামাইছে এবং দেশটাকে তারা বাধ্য করছে, ও তো গায়া, ওদের কি হবে বলেন? ওদের কি ওই ব্যাপার ভেবে দেখছে, এই ডরে এরা প্যান্টে পর্যন্ত মুছে দিছে, বুঝছেন? এই ডরে তারা প্যান্টে পর্যন্ত মুছে দিছে, তো যার ফলে তারা চায় তাড়াতাড়ি ধরে না ফাঁসি দাও, তাড়াতাড়ি ধরে না ফাঁসি দাও, যেমনটা শেখ হাসিনা আবার অন্যদের ক্ষেত্রে এটা করছে। দেশ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন ভারতকে উদ্দেশ্য করে, তা নিঃসন্দেহে অকল্পনীয়, অভাবনীয়। ধারণা করা হচ্ছিল যে হয়তো ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি হবে বাংলাদেশ বিষয়ে, কিন্তু তার বাইরে গিয়ে এ ধরনের মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করবেন, এটি নিশ্চয়ই অনেকের হিসাবের মধ্যে ছিল না। তিনি বাংলাদেশের বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের উপর ছেড়ে দিয়েছেন, এবং তার মধ্য দিয়ে এটি প্রমাণ হয় যে, আপাতত এটি প্রমাণ হচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের যে সবচেয়ে বেশি প্রভাবশালী নির্ণায়ক শক্তি, এবং বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে এখনকার আমেরিকা যে ভারতকে ডিঙিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেবে না,
সেই বিষয়টিরই প্রতিফলন ঘটেছে। নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে বৈঠক হওয়ার কথা ছিল, নিঃসন্দেহে সেই দিকে ভারত তো বটেই, বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন খুব তীক্ষ্ণ নজর রাখছিল। কিন্তু যে মন্তব্যটি ডোনাল্ড ট্রাম্প করলেন তাতে নিঃসন্দেহে অনেকে ধাক্কা খেয়েছেন, ধারণার বাইরে গিয়ে তিনি মন্তব্য করেছেন। বিষয়টি হচ্ছে যে 13 তারিখ বৃহস্পতিবার তাদের মধ্যে যে বৈঠকটি হলো, সেই বৈঠকের আগে একটি সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল, আমরা জানি বাংলাদেশে ক্ষমতার পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল। সম্প্রতি মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরেসের বৈঠকেও তা প্রমাণিত। জুনিয়র সোরেস সম্পর্কে আমি একটু বলবো। যাই হোক, তো বাংলাদেশ নিয়ে আপনি কি মনে করেন? ডোনাল্ড ট্রাম্প বলছেন না, আমাদের ডিপ স্টেট এখানে কোনো ভূমিকা রাখেনি, আর ভারতের প্রধানমন্ত্রী বরং এ বিষয়ে কাজ করছেন। বস্তুত ভারত এটি নিয়ে শত শত বছর ধরে কাজ করছে। ডিপ স্টেট নিয়ে বাংলাদেশের বিষয়ে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না, মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল কিনা সে বিষয়ে বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মন্তব্য করেছেন, না, ডিপ স্টেট নিয়ে তো আমি নিজেই কাজ করি, অথবা আমি দায়িত্ব নিয়ে বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট কোনো কাজ করেনি 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের ক্ষেত্রে। এটি অনেকেই বলেন, তবে আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে এর আগেও বলেছি যে সেক্ষেত্রে কোনো ধরনের প্লট যে যুক্তরাষ্ট্র নির্মাণ করেনি, এটি আমার ক্ষুদ্র জ্ঞানে কাজ করে না। যাই হোক, তো জুনিয়র সোরেস সম্পর্কে বলতে গেলেও এখানে একটি উল্লেখ করতে হয়, জুনিয়র সোরেসের সঙ্গে বা অ্যালেক্স সোরেসের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক গত কয়েকদিন আগে হয়েছে, তার সঙ্গে এর আগে ওয়াশিংটনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে, এটি ভারত ভালো চোখে নিচ্ছে না, ট্রাম্প প্রশাসন ভালো চোখে নিচ্ছে না। মির্জা ফখরুল ইসলাম সাহেব গেল 6 মাসে তিনি তার যে বিভিন্ন বক্তব্যগুলো দিয়েছেন, এই বক্তব্যগুলির মাধ্যমে অনেকেই মনে করছেন তিনি আওয়ামী ঘরানায় চলে যাচ্ছেন, কিন্তু আসলে না। ওনার যে মেন্টালিটি, এটা ডিফারেন্ট একটা মেন্টালিটি। আমি ওনাকে খুব অবজার্ভ করি, মানে গতানুগতিক ধারার কথা তিনি বলেন না। তিনি যে থিওরিটা আজকে নিয়ে আসছেন, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য পারফেক্ট থিওরি। এখন এটা আওয়ামী লীগের বেলায় হতে পারে, অদূর মানে আগে জামাতের বেলায় ছিল, ভবিষ্যতে বিএনপির জন্য এমন দিন আসতে পারে। আবার জাতিসংঘ কিন্তু একই কথা বলেছে। দর্শক, যখন আওয়ামী লীগের রাজনীতি থাকবে নাকি থাকবে না, সমন্বয়করা বলছেন হয়তো আওয়ামী লীগ থাকবে, নয়তো তারা থাকবে। তো পরিণতি যেদিকে যাচ্ছে তারাই চলে যেতে হবে। কেন? জাতিসংঘ বলছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, গণতন্ত্রের পথে বাধা। এবার বাকি আসছে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য, ওয়াইডলি, এবং দিস ইজ লজিক্যাল। ধরেন মার্কেটে একটা পণ্য খারাপ, এটার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, এখন এই পণ্যটা কি ব্যান করা উচিত নাকি জনগণ এটারে ব্যবহার করা বন্ধ করে দেওয়া উচিত? আমার কাছে মনে হচ্ছে জনগণ যদি না খায়, জনগণ যদি না কিনে, কোম্পানি নিজে নিজে লাল বাতি জ্বালাইয়া নাই হয়ে যাবে। কিন্তু এইটারে যদি অন্য কেউ জোরপূর্বক বন্ধ করে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়তেই থাকে। যেমনটা জামাতের বেলা আমরা দেখছি, কার্যত বিএনপি জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল, কিন্তু ভেতরে ভেতরে তলে তলে বিশাল একটা সমর্থক তারা তৈরি করেছে। ইভেন আওয়ামী লীগের মধ্যে হান্দাই গেছে, যাইয়ে তো পুঙ্গি বাজাইছে। আওয়ামী লীগের পুঙ্গি কে বাজাইছে? আওয়ামী লীগের এই যে বিভিন্ন কমিটি টমিটিগুলোতে যারে তারে নিছে, টাকা খাইছে, আর যারা ঢুকার তারা ঢুকছে, এবং কি গোপনে তারা তাদের কর্মকাণ্ড চালাইছে। 5 আগস্ট এর আগে যা হয়েছে সবকিছু আমরা দেখছি। এখন আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য হচ্ছে, গণতান্ত্রিক নীতি অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আসন্ন নির্বাচনে একেবারে নিষিদ্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে দেশের জনগণ। খুবই সুন্দর বক্তব্য। মোটা দাগে তার বক্তব্য হচ্ছে, আমি আগেও বলছি জনগণ সিদ্ধান্ত নিবে। আমি বারবার বলেছি বিএনপি উদার গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের নীতি অনুশীলনেও বিশ্বাস করি এবং সেগুলো মেনে চলি। অতীতেও আমরা তাই করেছি। তো কার কাছে এই কথাগুলো বলছেন তিনি? আপনার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং কালে তিনি এই বক্তব্য দিয়েছেন। এখন তার বক্তব্য হচ্ছে, তার দল বিশ্বাস করে কোনো দলকে নিষিদ্ধ করা হবে, কে কাজ করতে পারবে বা কে কাজ করতে পারবে না, এটা আসলে স্পেসিফিকলি আইন করে এটা ঠিক করার দায়িত্ব তাদের না, জনগণের সিদ্ধান্ত নেবে। জনগণ নির্ধারণ করবে কোন দল দেশে থাকবে, মাঠে থাকবে, কোন দল থাকবে না, কোন দল নির্বাচনে অংশ নেবে আর কোনটা নির্বাচন করবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে বিএনপি সমর্থন করে কিনা তিনি বলছেন, আমি আগেই বলেছি জনগণ সিদ্ধান্ত নেবে, আমরা পক্ষে না বিপক্ষে সেইটা বড় নয়, জনগণের বিষয়টা হচ্ছে এখানে জরুরি। আমি মনে করি আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছিল না, কাজে দিছে। জনগণের ফ্রিডম অফ চয়েস দিতে হবে। যদি এই দেশের জনগণ মনে করে আওয়ামী লীগ ভালো, তাহলে সুষ্ঠু নির্বাচন হলে তারা ভোট দিবে আওয়ামী লীগরে। আওয়ামী লীগ যা করছে এরপরে যদি জনগণ মনে করে না ভাই আগেই ভালো ছিলাম, তাহলে তো আপনি আইন করে আওয়ামী লীগরে আটকাইতে পারবেন না, এটা উল্টা পথে হাঁটবে। জনগণের
মতামতকে আপনি বাধাগ্রস্ত করছেন, যেটা গণতন্ত্র না। আওয়ামী লীগ এটাই করছিল, আমি ডামি নির্বাচন, রাতের ভোট, অনেক কিছু করছে না। তো কইরা কি জনমত নষ্ট করতে পারছে? পারে নাই। যেটা করছে মানুষের উপর চাপ দিছে, ভয় দেখাইছে, জোর করছে, এজ এ রেজাল্ট 5ই আগস্ট। তো মির্জা ফখরুল ইসলামের আলমগীরের যে বক্তব্যগুলো, যথেষ্ট জ্ঞানী মানুষ, যে কোনো একটা দল এদেশে থাকবে নাকি থাকবে